জলা নাম শুনেই বুঝতে পারছো জল খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না, খাবার তো দূরের কথা। এখন প্রশ্ন হচ্ছে 6 এবং 7 তারিখ পড়েছে 2025 সালে, যে নির্জলা একাদশী যারা পালন করবে তারা কি সত্যি সত্যি খাবার না খেয়ে জল না খেয়ে করতে হবে? কত মানুষের আমি দেখেছি ব্লাড প্রেশার, সুগার, নার্ভের বিভিন্ন রকমের অসুস্থতা রয়েছে আজকাল মানুষের, তারা কিভাবে করবে? আর যদি নির্জলা একাদশী পালন করতে কেউ না পারে না খেয়ে, তাহলে তারা কি ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারবে না? এটাকে পাণ্ডবা একাদশীও বলা হয়। নকুল, সহদেব, মাতা কুন্তী রানী, দ্রৌপদী সকলেই একাদশী করতেন, কিন্তু ভীম আমরা সকলেই জানি তার ক্ষুধার জ্বালা তার প্রচন্ড রকম ছিল। ভীম বলেছিলেন যে আমি না খেয়ে কিছুতেই এই একাদশী পালন করতে পারবো না। তখন মহর্ষি বেদব্যাস তাকে বলেছিলেন যে শোনো, তুমি শুধুমাত্র এই একটা একাদশী, বছরে 24টা একাদশী পরে কোনো একাদশী করতে হবে না, শুধু এই একটা একাদশী পালন করো এবং তাতেই তোমাকে 23টা একাদশীর পুণ্য তুমি পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো নির্জলা একাদশীর মাহাত্ম্য কতখানি। আজকে আমি তোমাদেরকে এটাই বলবো যে যারা নির্জলা একাদশী জল না খেয়ে, খাবার না খেয়ে করতে পারবে না, পালন করতে পারলে না, তারা কিন্তু মোটেই মন খারাপ করো না। ভগবান আত্মসমর্পণ চায়, নিষ্ঠা চায়, তাহলেই কিন্তু ভগবানের শ্রীচরণ ছোঁয়া যায়। আমি কি ঠিক বললাম? তোমার কি মনে হয়? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও।